বিসর্জন দিয়ে দেব ওই কলির দুর্গা উপমা মল্লিককে আমি আমার কামনার সাগরে ভাসিয়ে লোভ লালসার ঢাক ঢোল বাজিয়ে বিসর্জন দিয়ে দেব। প্রেম করছে প্রেম, রোজ রাতের বেলায় ওই মাস্টারের মেয়েটা ওই অফিসারের কোয়ার্টারে আছে, খানা পিনা মৌজ মস্তি শোয়া বসা সব চলছে সব। আপনার এত কাজের চাপ, তারপরেও আপনি এত সব খবর রাখেন কি করে? অ্যান্টেনা এই সূর্যপুরের অলিতে গলিতে আমার টিস অ্যান্টেনা বসানো আছে, সব কিছু ক্যাচ করে নেয়। তাছাড়া সেদিন আপনারা দেখলেন না ওই সবার মাঝ থেকে বেটা নতুন দারোগা যেভাবে ছুটে এলো, যেন মনে হলো আমি সিনেমার হিরো অজয় দেবগন। হ্যাঁ, কি বড় বড় কথা, সব নাকি পাল্টে দেবে, অন্যায় অধর্ম অত্যাচার ব্যভিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। থাক না এসব প্রসঙ্গ, অফিসারের ডিউটি আর ব্যক্তিগত জীবন দুটোকে একভাবে না দেখাই ভালো। তাছাড়া নতুন এসেছেন, দেখুন না এখানে অরাজকতার বিরুদ্ধে উনি লড়াই করতে পারেন কিনা। কোথায় অরাজকতা দেখলেন দাদা? এই সূর্যপুরের 10 দিক এখনো বুক দিয়ে আগলে রেখেছি বলে এখানকার সাধারণ মানুষ মেয়ে বউ নিয়ে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। এর আগে কি দিন গেছে আপনার মনে নেই? মায়ের সামনে তার ছেলের চোখ উপরে নিয়েছে, বাবার হাতে পায়ে বেঁধে রেখে তার মেয়েকে ধর্ষণ করেছে, স্বামীর গলাতে রন্দা লাগিয়ে তার বউকে অন্ধকার গলিতে তুলে নিয়ে গিয়ে রেপ করেছে। রেপ কি করেছে কিনা? হ্যাঁ, করেছেই তো বাবা। কথাগুলো মনে পড়লে আমার এখনো গায়ে জ্বর আসে, কিন্তু একমাত্র আমাদের হারানদার জন্য আর ওই আগের অফিসার আনোয়ার সাহেবের জন্য জোকের মুখে নুন পড়েছে আর সব ফুটিয়ে গেছে। দেখুন প্রলয়দা, আমি হিংসার রাজনীতি পছন্দ করি না। আমি চাই সূর্যপুরের মানুষের শান্তি, সাধারণ জীবন। আরে মেয়েরা হলো মায়ের জাত, তাদেরকে সম্মান করতে না পারলে বলবে কাপুরুষ। আর এই সূর্যপুরের বুকেতে যখন সব কিছু কন্ট্রোল করছিলেন এই থানার আগের অফিসার ওই আনোয়ার সাহেব, তাকে রাতারাতি এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হলো। এর পেছনেও একটা চক্রান্ত আছে দাদা। জানি, ওই যে একটু আগে বললাম না অ্যান্টেনা, অ্যান্টেনা লাগানো আছে। ওই সালামাস মারা মাস্টারের মেয়েটা শালি চোখে মুখে এমন ভাব দেখাচ্ছে যেন মনে হচ্ছে হিন্দি সিনেমার নায়িকা মন্দাকিনী। আরে রাম তেরি গঙ্গা महल, राम तेरी गंगा हो गई, पापियों के पाप धोते धोते, ओ राम तेरी गंगा में हो गई, पापियों के पाप धोते धोते। ন্যাপলাদের দিঘির পারে এবার উপমা দেবী মন্দাকিনী হয়ে নাইবে। কি হচ্ছে কি অঙ্কিতা, চুপ কর। আপনার বোন অঙ্কিতা এই সূর্যপুরের বেস্ট মেয়ে, ওর কোনো অভাব আমি রাখবো না দাদা। আমি ওর সব দায়িত্ব নিয়ে নিলাম। আরে হারান বাবুর জন্য এক কাপ চায়ের তো ব্যবস্থা কর না দেখুন দেখুন দেখুন, এই কার্সি মেনটেনটা আমি পছন্দ করি না। তাছাড়া আমি তো আপনাদের বাড়িরই লোক নাকি, বলো অঙ্কিতা? জানো বড়দা, আমাদের হারান্দা তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছে, অ্যাকাউন্টসের কাজ। হ্যাঁ দাদা, ওই রেল লাইনের ধারে আমার বন্ধুর কোম্পানি মুম্বাই মাদ্রাসের কাজ। মাইনে অবশ্য খারাপ নয়, আপনাকে প্রতি মাসে 10,000 টাকা করে দেবে। দাদা সামনের মাস থেকেই লেগে পড়ুন। আরে কিছু না থাকার থেকে তো ভালো রিটায়ার্ড লাইফ, যেটা পাচ্ছেন মন্দ কি? সব ঠিক আছে, কিন্তু রাজশেখরের তো একটা মোটা রোজগারের দরকার, ওরও তো বয়স হচ্ছে নাকি। আরে বড়দা তুমি কিচ্ছু চিন্তা করো না, আমাদের হারান্দা ছোটটার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছে। কি হারান্দা বলুন? হ্যাঁ দাদা, দেখুন দাদা, ওই মাসে 50 থেকে 60,000 টাকা ইনকাম করাটা একটা পুরুষ মানুষের জন্য কিচ্ছু ব্যাপার নয়। সব ব্যবস্থা আমি করে দেব। তাছাড়া একটা প্রাইভেট স্কুলে কি বেতন দেয় সেটা তো আমি জানি। তবে আপনাকেও একটা কাজ করতে হবে দাদা, ওই মাস্টারমশাইয়ের ছোট মেয়েটাকে এবাড়ির বউ করে আনতে হবে। আর সেটা পারবে একমাত্র আপনার ছোট ভাই রাজশেখর। ছোটটা অনুকে খুব ভালোবাসে, কিন্তু অনু 2 নম্বর। ওই ছোড়াটাকে অনুর জীবন থেকে সরিয়ে দিয়ে তোমার ছোটদার সাথে ওকে ফিট করে দিতে হবে। কেন জানো? আরে ওই মেয়েটাকে বিয়ে করলে একটা মোটা অঙ্কের সম্পত্তি পাবে। দেখুন, আমি ওই মানসিকতার মানুষ নই। তাছাড়া রাজশেখর বিষয় সম্পত্তির জন্য বিয়ে করতে যাবে কেন? তার চেয়ে নিজের পরিশ্রমের রোজগার অনেক বড়, অনেক।
দাদা, টাকাই দুনিয়াটা চলছে। আপনাদের সংসারের মঙ্গলের জন্যই আমি বলছিলাম, টাকা পয়সা বিষয় সম্পত্তি সেটা পাচ্ছেন গুছিয়ে নেন। আমার আর গোছানোর কি আছে, এখন তো অঙ্কিতার বিয়েটা দিতে পারলেই হলো। আরে ওর জন্য তো আমি আছি। মানে বুঝলাম না আপনার কথাটা। না, বলছিলাম দাদা, ওর বিয়ে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। ওকে আমাদের দলের হয়ে কাজ করতে দিন। ওকে আমি আমাদের জোনাল কমিটির 1 নম্বর সেক্রেটারি করে দেব। ওর কোনো অভাবই আমি রাখবো না। তা বলে বিয়ে দিতে হবে না, মেয়ে বলে কথা। দেখুন দাদা, আপনি অযথা চিন্তা করছেন। মানে আপনি টাকা পয়সার কথা ভাবছেন তো? আরে বাবা, টাকা পয়সা সোনা দানা দিয়ে ওর আমি সারা শরীরটা ভরিয়ে দেব। এই অঙ্কিতা, আমি ঠিক বলছি তো? আমি কি বলবো হারান্দা, আমার বর্দা যা বলবে সেটাই হবে। সারা জীবন শুধু সূর্যপুরের মানুষের জন্য করেই গেলাম, বিনিময়ে আমি কি পেলাম? মা বাবার একমাত্র নীলমণি। আচ্ছা দাদা, আপনি বলুন তো, আমি কি বিয়ে করে সংসার ধর্ম করতে পারতাম না? না, করিনি। আমি দেশের জন্য ঝাঁপ দিয়েছি। সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে একদিন বিনয় বাদল বাঘাযতীন লড়াই করেছিলেন। আমি ওই আমলাদের বিরুদ্ধে লড়াই করতে চাই। দাদা, এবারের পঞ্চায়েত নির্বাচনে আপনি আমার পাশে থাকুন। আমিও আপনাকে কথা দিচ্ছি, আপনার পাশে আমি সব সময় থাকবো। তবে আমার যে পিছনে কাটি করতে আসবে, তার জন্য আমার একটাই মন্ত্র, ভগবানের মার তো দুনিয়ার বার, আরে হারান সর্দারের ঝাড় তো কেওড়া তালা পার।